আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালক আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এই অনুষ্ঠান থেকে আমরা সব সময় সেই কামনা করি। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের কথা বলেছেন। সন্তান বিয়ে দেওয়ার ক্ষেত্রে পাত্রপাত্রীর দিনদারি দেখার জন্য বলেছেন পিতামাতাকে। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। জন্মের পর সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে, তাহনিক করতে হবে, সুন্দর নাম রাখতে হবে, সন্তানের আকিকা দিতে হবে। সন্তানের জন্মের পর ৭ম দিন মাথা মুন্ডন করা এবং চুলের ওজন পরিমাণ রূপা সাদকা করতে হবে। সন্তানকে ছোটবেলা থেকে ইসলামী শিক্ষায় বড় করতে হবে। সন্তানকে ভরণ পোষণ দিতে হবে। সন্তানদের উপযুক্ত হলে বিয়ে দিতে হবে। বিয়ের বয়সে পৌঁছালে সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি বিয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারি। সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। নবীজি বলেছেন, প্রত্যেক আদম সন্তানের জন্মের সময় তার পার্শ্বদেশে শয়তান তার 2 আঙ্গুল দ্বারা খোঁচা মারে। সহিহ বুখারী শরীফের হাদিস। এজন্যে সন্তান উত্তম হওয়ার জন্য দোয়া করতে হবে। আদর্শ এবং সৎনিষ্ঠাবান উত্তম সন্তান প্রত্যাশা সবার থাকে, তাই মা বাবার উচিত এমন সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা বলেছেন যে, হে আমার প্রতিপালক, আমাকে নেককার সন্তান দিন। সন্তানের জন্মের পর দোয়া করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া পড়তেন এবং নিচের এই দোয়াটি করতেন যে, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমা দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানা চাচ্ছি। এই দোয়াটি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানিতে হাসান এবং হোসেনের জন্য দোয়া পড়ে পানা চাইতেন এবং তাদের জন্য দোয়া করতেন। আমরা এজন্য আমাদের সন্তানদের জন্য দিনদারির জন্য দোয়া করব। ডান কানে সন্তানের জন্মের পর ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের কানে নামাজের আজানের মতো আজান দিলেন। তবে বাম কানে ইকামত দেওয়ার বর্ণনাটি এটি দুর্বল। যদি হাদিসটি এরূপ যে, যদি কারো সন্তান জন্মগ্রহণ করে এবং সে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয়, তবে সিবিয়ান জিন তার ক্ষতি করবে না। হাদিসটি আবু ইয়ালা মাউসিলি, ইবনু সুন্নি প্রমুখ মুহাদ্দিস, ইয়ালা ইবনু আলী বারি থেকে, মারওয়ান ইবনে সালিম থেকে, তালহা ইবনে উবাইদুল্লাহ উকাইলি থেকে, ইমাম হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি সংকলন করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক যে জিনিসটি এটি করতে বলেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তান ভূমিষ্ঠ হলে খেজুর দিয়ে তাহনিক করা সুন্নাত, অর্থাৎ খেজুর চিবিয়ে নবজাতকের মুখের তালুতে আলতোভাবে মালিশ করা এবং তার মুখ খুলে দেওয়া, যাতে তার পেটে এর কিছু অংশ প্রবেশ করে। তিনি বলেন, কিছু আলেম বলেছেন খেজুর সম্ভব না হলে অন্য কোনো মিষ্টি দ্রব্য দিয়ে তাহনিক করা যেতে পারে। তিনি আরও বলেন, সবার নিকট তাহনিক করা মুস্তাহাব। আমার জানা মতে এ ব্যাপারে কেউ ভিন্ন মত পোষণ করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আবু তালাহা ভূমিষ্ঠ হলে আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলাম। তিনি বললেন, তোমার সঙ্গে কি খেজুর আছে? আমি বললাম, হ্যাঁ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চিবালেন, অতঃপর তা বের করে বাচ্চার মুখে দিলেন। বাচ্চাটি জিহ্বা দিয়ে চুষে এবং ঠোঁটে লেগে থাকা অংশ চেটে খেতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বললেন, দেখো আনসারদের খেজুর কত প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা সুন্দর নাম রাখবো, এ ব্যাপারেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন সুন্দর নামের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের নামসমূহের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এবং আব্দুর রহমান, রহমানের বান্দা। আমরা নাম রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার নামে নাম রাখো, আমার কুনিয়াতে উপনামে কুনিয়াত রেখো না। এরপর সন্তানের আকিকা দিতে হবে। তারপরে সন্তানের জন্মের পর ৭ম দিনে মাথা মুন্ডন করা এবং চুলের ওজন পরিমাণ রূপা সাদকা করা সহ আরও নানান কাজ আছে। চলুন আমরা সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব আছে, সেই মোটা দাগের দায়িত্বগুলো নিয়ে আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء صدق الله العظيم। সন্তান মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কত বড় নিয়ামত এটা যার সন্তান হয় না সে বুঝতে পারে। বাবা ডাক শুনতে না পারলে, মা ডাক শুনতে না পারলে মানুষ অস্থির হয়ে যায়, এবং সন্তান হচ্ছে না কেন এর জন্য যত রকম চিকিৎসা আছে এগুলো করাতে থাকে। দেশে বিদেশে দেখবেন একদম অস্থির হয়ে যায়। এজন্য সন্তান আসলে একটা প্রশান্তির একটা জায়গা, এবং সন্তানের জন্য তো আল্লাহ পাক এই দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে আমার চোখের শীতলতা বানিয়ে দিন। তাদের দিকে তাকালে যেন আমার চোখ শীতল হয়ে যায়, আমার অন্তরের প্রশান্তি অন্তরে যেন চলে আসে। কুররাতা আইন বলছেন, কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। এভাবে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন। দেখুন, সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলছেন যে, এর আগে আলামু শব্দ আছে, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে জেনে রেখো তোমাদের সম্পদ এবং তোমার সন্তান এটা তোমার জন্য একটা পরীক্ষা। আর ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পরীক্ষার জন্য তোমাদের অনেক বড় নিয়ামত রয়েছে, প্রতিদান আছে, যদি তুমি সন্তান এবং সম্পদকে রাইটলি ব্যবহার করতে পারো, সঠিক পথে ব্যবহার করতে পারো। সম্পদ যেন তুমি অন্যায় পথে ব্যয় না করো, অন্যায় পথে অর্জন না করো, আর সন্তানকেও যেন তুমি মানুষের মতো মানুষ বানাতে পারো। এজন্য সন্তানের কিছু অধিকার আমাদের উপর রয়েছে, অর্থাৎ আমাদের দায়িত্ব কর্তব্য, আর এটা সন্তানের অধিকার। আপনি অনেকগুলো বলেছেন, এগুলো কিন্তু সন্তানের অধিকার। এই অধিকারগুলো যদি আমরা না দিই, তার উপরে আসলে জুলুম করা হবে। এটা তার অধিকার, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন অধিকারগুলো, এই জন্য অধিকার তাদেরকে দিতে হবে। আমি যদি একটা হাদিস থেকে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুকুকুল ওয়ালাদি আলাল ওয়ালিদি থালাথাতু আশিয়া আইয়ুহসিনা ইসমহু ইদা উলিদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ইদা আকালা ওয়া ইউযাওয়িজুহু ইদা আদরাকা। যে পিতামাতার উপরে সন্তানের 3টি দাবি আছে, অধিকার আছে। একটা হলো যখন সে জন্মগ্রহণ করবে তার সুন্দর একটা নাম রাখা, আর যখন সে বুঝতে শিখবে তখন তাকে কিতাব শিক্ষা দেওয়া, আর যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে বিবাহ দেওয়া। অন্য হাদিসে আরও অনেক কথা বলা হয়েছে, যেমন আপনি বলছেন আবু রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে তার ডান কানে আজান দেওয়া, এটা একটা সুন্নাহ। অর্থাৎ জন্মের সাথে সাথে আমরা যদি এভাবেই দেখি, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে সে মহিলা হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এটা সুন্নাহ, এটা দিতে হবে। এটা আমরা অনেকে জানি না, দেইও না। আচ্ছা, এরপরে অর্থাৎ দুনিয়াতে আসার সাথে সাথে তার কর্ণকুহুরে অন্তরে এইটা বলে দেওয়া যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাওহীদ তার ভিতরে ঢুকিয়ে দাও, আল্লাহ যে সবচেয়ে বড়, এই সব কথাগুলো তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। জন্মের 7ম দিনে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। 1 নম্বর দায়িত্ব হলো তার একটা উত্তম নাম রাখা। নাম রাখা যেন এরকম না হয় যেটা শুনতেও খারাপ লাগে আর মানেও ভালো না, এরকম যেন না হয়। আগুন একজনের নাম লোকরা, আগুন, বল্টু, সল্টু,
সিন্টু ফিন্টু, এগুলো তো আসলে কোনো ভালো নাম না। সুন্দর নাম রাখতে বলা হয়েছে, এটা তার অধিকার। আপনি তার জন্য একটা সুন্দর নাম নির্ধারণ করবেন, এটা আপনার সন্তানের অধিকার। অথচ আপনি সেখানে এমন একটা নাম রেখে দিলেন যার কোনো মানে হয় না, ভালো মানে হয় না। তাই তার অধিকারকে খর্ব করা হবে। 3 নম্বর হলো যে জন্মের 7ম দিনে তার এই আকিকা করা, যদি সামর্থ্য থাকে আকিকা করা। ছেলের জন্য হলো 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি। 4 নম্বর হলো তার মাথার চুল ফেলে দেওয়া এই দিন, এই জন্মের 7ম দিনে এইগুলো কাজগুলো রয়েছে। চুল ফেলে দেওয়া, চুলের ওজন অনুযায়ী স্বর্ণ বা রৌপ্য দান করা। এটা আমি দেখেছি, মেপে দেখেছি, আমার সন্তানের 1 ভরির মতো হয়। তো 1 ভরি রূপার কত দাম? 1200-1300 টাকা দাম। এটা এই সদাকা করে দেওয়া, গরিবদেরকে দিয়ে দেওয়া, এটা সন্তানের জন্য অনেক বড় উপকারী। আল্লাহ পাক তাকে এর জন্য অনেক বড় বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন। এরপরে আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলছেন যে যখন সে বুঝতে শিখবে তখন তাকে শিক্ষা দেওয়া, কিতাব শিক্ষা দেওয়া। কিতাব শিক্ষা দেওয়া, কোন কিতাব? আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে এটা শিক্ষা দেওয়া। আর আরেকটা হলো যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে বিবাহ দেওয়া। বিবাহ দেওয়া এটা জরুরি প্রাপ্তবয়স্ক হলে। যদি বিবাহ না দেন মা বাবা, আর সন্তান যদি কোনো খারাপ কাজ করে, জেনা ব্যভিচার করে, এই দায়ভার কিন্তু মা বাবার উপরে পড়বে। অনেকে বলে যে আমি নিজের পায়ে দাঁড়াইনি তারপরে বিয়ে করবো। আরে তুমি কার পরে দাঁড়াইছো? তুমি তো নিজের পায়ে দাঁড়ায় আছো। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তুমি বিবাহ করো, আমি তোমাকে প্রতিষ্ঠিত করে দেবো। আর আমরা বলতেছি আমি প্রতিষ্ঠিত না হয় বিয়ে করবো না। কি আজীব কাণ্ড! আল্লাহ বলছেন তুমি বিয়ে করো, আমি তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। আর আমি বলতেছি আমি প্রতিষ্ঠিত না হয় বিয়ে করব না। আশ্চর্য ঘটনা। যাই হোক, এই কথাগুলো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা গোটা করে নামও রাখি, আজান দেই, আকিকাও করাই, দাওয়াত দিয়ে মানুষকে খাওয়াই দেই, বিবাহ দেই, একেবারে ঘটা করে বিবাহ সাজ। যেখানে আমরা মারাত্মক ভুলটা করি সেটা সন্তানের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমরা ভুলটা করি। আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা দেওয়ার ব্যাপারে মারাত্মক ভুল করি, এতটা ভুল করি যে যার কারণে এই সন্তান আল্লাহকে চেনে না, রসুলকে চেনে না, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিচ্ছু জানে না। দিনে 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 হাঁটতে হাঁটতে জাহান্নামের দিকে সে ধাবিত হচ্ছে। অথচ আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও। আপনি কেমন পিতা যে আপনার সন্তান জানেই না জান্নাত কি জাহান্নাম কি, আপনার সন্তান জানেই না কিভাবে জান্নাতে যেতে হয়, জান্নাতের রাস্তা কোনটা, ইসলামের রাস্তা কোনটা, আমার দায়িত্ব কি, আমার কি করা উচিত, আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন থাকা উচিত, রসুলের সাথে আমার সম্পর্ক কেমন থাকা উচিত, পরকালে আমার কাছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই অনুভূতিটা আপনার সন্তানের মধ্যে নাই। তাহলে আপনি সন্তানকে কি শিক্ষা দিলেন? কিছুই শিক্ষা দিতে পারেন নাই। শুধু টাকা কামাই করার একটা মেশিন তৈরি করতেছেন। দুনিয়াতে কিভাবে বেশি টাকা ইনকাম করবে, কিভাবে বেশি সম্পদ অর্জন করবে, এইটা শিক্ষা দিচ্ছেন, এই ছাড়া আর কিছুই শিক্ষা দিচ্ছেন না। তাহলে আপনি আসলে আদর্শ পিতা নন, আপনি ভালো পিতা হতে পারেন নাই। আমি বলি, আমি তখন মিরপুর শাহ আলী মাজার মসজিদের ইমাম। তো এক শিক্ষক আসলেন আমার কাছে, কলেজের শিক্ষক, যে হুজুর আমার 2টা ছেলে, একটাতেও নামাজ পড়ে না, খুব ব্রেনি ছেলে, আপনি যদি ওদেরকে একটু নসিহত করতেন তাহলে হয়তো নামাজ পড়তো। তখন ঠিক আছে, আমাদের কাজই তো এই। তো আমি একদিন ওনার বাসায় নিয়ে গেলো, ছেলে 2টাকে ডাকলাম। বড় ছেলেটা আপনার এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, এইচএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছে। ছোটো ছেলেটা এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, এইচএসসি পড়তেছে। ঠিক একটা ভালো আছে, ব্রেনই 2টা ছেলে। তো আমি 2টা ছেলেকেই ডাকলাম, ডেকে বললাম ওজুর ফরজ কয়টা জানে না, নামাজের ফরজ কয়টা, 2জনের একজনও জানে না। অথচ তারা কিন্তু সব ভালো। নামাজে কী কী কারণে নামাজ নষ্ট হয় জানে না, কী কী কারণে অজু ভঙ্গ হয় কিচ্ছু জানে না। আমি বললাম যে যাও তোমরা ভিতরে চলে যাও। ওর বাবাকে ডাকলাম, বললাম যে আপনি তো পিতা, একটা কলঙ্কিত পিতা, আপনি একদম ব্যর্থ একটা পিতা, আপনি আপনার সন্তানকে কিচ্ছু শিক্ষা দেন নাই। নামাজ না পড়লে কি হবে, নামাজ পড়লে কি হবে, নামাজের কায়দা কানুন কিছুই আপনি শিখান নাই। এখন আপনার ছেলে নামাজ পড়বে কেন? নামাজ পড়বে না তো, সে তো নামাজ সম্পর্কে জানে না কিছু। আপনি তাকে মূর্খ বানিয়ে রেখেছেন। আপনি টাকা কীভাবে কামাই করবে সে টাকা কামাই করার মেশিন তৈরি করতেছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়া নিষিদ্ধ নয়, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, পাইলট হতে হবে, সবই হতে হবে, কিন্তু আগে তাকে মুসলমান হতে হবে ভাই। আগে ইসলামের বেসিক যে নলেজটা সেটা তাকে শিক্ষা দিতে হবে, আগে তাকে মুসলমান হতে হবে, দেন তাকে পাইলট বানান, দেন তাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। এটা ফরজে কিফায়া, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো এটাও কিন্তু ফরজে কিফায়া। কিছু মানুষকে অবশ্যই ডাক্তার হতে হবে, কিছু মানুষকে অবশ্যই কী হতে হবে। এখন শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? দৈনন্দিন জীবনে ইসলামকে মেনে চলার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার এটা সবার জন্য ফরজ। ধনী, গরিব, নারী, পুরুষ সমস্ত উম্মার জন্য এটা ফরজ।
তাই না হলে সে ইসলামকে মানতে পারবে না। সে নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা জানা ফরজ। সুতরাং এটা যদি না জানে তাহলে সে নামাজ পড়বে কিভাবে? এটা ফরজ। সমস্ত মানুষ বড় মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, এটা ফরজ না, এটা কোনো কালে ছিল না, এটা সম্ভব না। সমস্ত মানুষ বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা কি সম্ভব? এটা সম্ভব না, এটা ফরজ না, এটা ফরজ না, এটা ফরজে কিফায়া। জাতির মধ্যে থেকে কিছু মানুষকে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে, ফকিহ হতে হবে, তাই না হলে জাতি পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সব সেন্টারে সব বিভাগ ক্ষতিগ্রস্ত হবে। এটাও দরকার আছে, কিন্তু সেটা ফরজে কিফায়া, জাতির মধ্যে থেকে কিছু মানুষ হতে হবে। কিন্তু ফরজ যেটা সেটা হলো সবাইকে এটা শিখতে হবে, সেটা হলো ইসলামের বেসিক নলেজ, যেটা না থাকলে তুমি আল্লাহর সাথে কোনো সম্পর্কই থাকতেছে না, তোমার স্রষ্টার সাথে তোমার কোনো সম্পর্কই থাকতেছে না, এটা তো তোমাকে শিখতে হবে। এ ব্যাপারে চমৎকার কিছু কথা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন। এটা যদি আমাদের সামনে থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লোকমান আলাইহিস সালাম নবী নন, কিন্তু তার নামে একটা সূরা অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, চমৎকার উপদেশ। কি উপদেশ? ইয়া বুনাইয়া, হে আমার বৎস। ইবনুন মানে হলো সন্তান, আর বুনাইয়া আদর করে বলা হয়, প্রিয় সন্তান। বলছে, হে প্রিয় বৎস শোনো। আমরা যেমন বলি বাবা শোনো, কথাটা শোনো, মনোযোগ দিয়ে শোনো, বলি না আমরা? ঠিক সেভাবে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কাছে বসান, বলেন, ইয়া বুনাইয়া, শোনো বাবা, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। জীবনে কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কারণ শিরক হলো দুনিয়ার সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। দেখুন আপনার সন্তানকে আপনি এটা শিখিয়েছেন কিনা যে শিরক করা যাবে না। কি কি শিরক, কি কি করলে শিরিক হয়, এটাও তো আপনার সন্তান জানে না। কথায় কাজে বিভিন্ন সময় শিরিক করে বলতেছে, অত শিরিক হলো দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ। এটা সন্তানকে জানাতে হবে, এই বেসিক নলেজটা তাকে দিতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান। আর যদি না চান তাহলে আপনাকে নিয়ে আমার কোনো কথা নেই। আপনি যদি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে না চান তাহলে তো আমার এই কথা আপনার কোনো কাজে আসবে না। কিন্তু যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান তাহলে এই কথাগুলো শুনতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, বলছে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন। চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, মদ পান করা গুনাহ, ব্যভিচার করা গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, আমরা জানি। এই সমস্ত গুনাহকে এক পাল্লায় রাখলে যতটুকু ভয়াবহতা হবে, শিরকের গুনাহ এর চেয়েও ভয়াবহ। শিরকের গুনাহ এর চেয়েও ভয়াবহ, শিরকের গুনাহ এতটা মারাত্মক, অথচ আপনার সন্তানকে শিরক থেকে আপনি সতর্ক করছেন না। কেন মারাত্মক? একটা হাদিস আসছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকরাবিল আরদি খাতাআন সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা কুরাবিহা মাগফিরাতান। আল্লাহ বলছেন, হে আদমের সন্তানেরা, তুমি যদি এমন অবস্থায় মারা যাও, আমার কাছে আসো যে আকাশ সমান গুনাহ করে ফেলেছো, দুনিয়া ভরে ফেলেছো গুনাহ করে, কিন্তু তার মধ্যে একটাও শিরকের গুনাহ নাই, আমি আল্লাহ সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। তাহলে শিরকের গুনাহ কত বড় আপনি চিন্তা করেন। শিরকের গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে যে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক ব্যতীত অন্য যত গুনাহ আছে সব গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। সুতরাং আপনার সন্তানকে শিরক থেকে দূরে রাখতে হবে। লোকমান আলাইহিস সালাম প্রথমেই তার সন্তানকে সেটা শিখালেন। এটা হলো ভিত, যে সন্তান খবরদার আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। এরপরে বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইয়া বুনাই ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন। হে বৎস, তুমি যদি এমন কোনো কাজ করো, দুনিয়ার যে কাজই তুমি করো, সেইটাকে যদি তুমি লুকিয়ে রাখো পাথরের নিচে, সেটাকে লুকিয়ে রাখো যদি মাটির নিচে, সেটাকে যদি তুমি আসমানে তুলে রাখো, উপর মানে লুকিয়ে রাখো, কোনো লাভ নেই। আল্লাহর কিয়ামতের ময়দানে তোমার সামনে এটা উপস্থিত করবে। এটা হলো পরকালের ভয় সন্তানের মধ্যে ঢুকে। পরকালে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার অনুভূতিটা সন্তানকে তৈরি করে দেয়। কেমন চমৎকারভাবে বলছেন যে ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, সরিষার দানা পরিমাণ, হাব্বা মালা হয় দানা, সরিষার দানা পরিমাণ কোনো কাজও যদি করে থাকো, হাববাতিন মিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। যদি পাথরের ভিতরে রাখো, জমিনের মধ্যে লুকিয়ে রাখো, আকাশে তুলে রাখো, তাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সেদিন উপস্থিত করবেন। সুতরাং আল্লাহকে ভয় করো।
এই অনুভূতিটা যদি কারোর মধ্যে থাকে, বিশ্বাস করেন সে জীবনে আর কোনো খারাপ কাজ করবে না, কোনো গুনাহের কাজ করবে না। সে জানে যে আল্লাহর কাছে আমাকে উপস্থিত হতে হবে। তাহলে আপনার সন্তানকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আপনার সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য, আপনার সন্তানকে আলোকিত মানুষ বানানোর জন্য, আপনার সন্তানকে জান্নাতি মানুষ বানানোর জন্য এই শিক্ষাটা তো দিতেই হবে যে বাবারে, জীবনে কোনোদিন খারাপ কাজ করো না, কারণ তুমি যে খারাপ কাজটা করবে কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আমি পিতা হয়ে, আমি মা হয়ে বা বাবা হয়ে আমি কতবার এই কথাটা আমার সন্তানকে বলেছি? একবারও কি বলেছি? একবারও কি তাকে বুঝিয়েছি এটা? তাহলে আমি কেমন পিতা? আমি কি দায়িত্ব পালন করলাম? আপনার সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে হয়, সত্যিকারে তার অধিকার অর্থাৎ সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য, এটা কিন্তু তার মধ্যে অবশ্যই অন্যতম দায়িত্ব পড়ে। এরপরে কি বলছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুরু বিল মারুফ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ভালো কাজের আদেশ দিবে, ওয়ানাহা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন এই কাজগুলো করতে গেলে তো নিজে আগে এটা করতে হবে। আগে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, ভালো কাজের আদেশ দিতে গেলে নিজে অবশ্যই ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতে গেলে নিজে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, তাই নাহলে কেউ কথা শুনবে না। ওয়াসবির আলা মা আসাবাক, আর ধৈর্য ধারণ করবে। এই কাজগুলো করতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো বীরত্বের পরিচয় বাবা, এটাই বীরত্বের পরিচয়। তুমি নামাজ কায়েম করবে, তুমি সত্য কথা বলবে, মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে, তোমার উপর বিপদ আপদ মুসিবত আসতে পারে, তুমি ধৈর্য ধারণ করবে, এটা হলো বীরত্বের পরিচয়। সন্তানকে এইভাবে শিক্ষা দিতে হবে, তা না হলে সন্তানকে আপনি আদর্শ মানুষ বানাতে পারবেন না। আমি একটা কথা বলি কি জানেন, সন্তানকে শিক্ষা দেওয়া তো জরুরি, কিন্তু তার চেয়ে বড় জরুরি হলো সন্তানকে আদর্শ মানুষ বানানো। বলবেন যে শিক্ষা দিলে কি আদর্শ মানুষ হয় না? না, শিক্ষা দিলেই আদর্শ মানুষ হয় না। শিক্ষিতরাই যে আদর্শ মানুষ হয়, শিক্ষা দিলেই যে আদর্শ মানুষ হয় না, আমাদের সামনে তার বহুত দৃষ্টান্ত আছে। আমাদের দেশের এই লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে কারা? এই তথাকথিত শিক্ষিতরা। গ্রামের কোনো সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ হয় সেটা করে নাই, এটা তারা জানেও না, করতেও পারে না। তাহলে এই কাজগুলো কারা করেছে? তথাকথিত শিক্ষিতরা। ভাই, শিক্ষিত হলেই হবে না, ভালো শিক্ষিত হতে হবে। আমি বলি কি, পানির অপর নাম জীবন, কিন্তু পানি যদি দূষিত হয় তো ওই পানি মানুষকে মেরে ফেলে। ডায়রিয়া, অমক তমক সব পানি থেকে আসে, পেটের অসুখ, বিভিন্ন অসুখ হবে। এজন্য পানির অপর নাম জীবন না, আসলে কথাটা হবে সুপেয় পানির অপর নাম জীবন। পানিটা তো সুপেয় হতে হবে, হ্যাঁ, মিনারেল ওয়াটার হতে হবে। এখন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা হতে হবে, আদর্শ থাকতে হবে। যে শিক্ষা গ্রহণ করলো আদর্শ নাই, ঘুষ খায়, সুদ খায়, দেশের টাকা মানি লন্ডারিং করে, মানুষের উপর জুলুম করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, এটা এই শিক্ষার কোনো দাম নেই, কোনো দাম নেই। তার রবকেই চেনে না, আল্লাহকেই চেনে না, রসুলকে চেনে না, কিসের এই শিক্ষা দিয়ে কী হবে? আচ্ছা, যে ছেলে তার বাবাকে চেনে না, বাবার কথা মানে না, তাকে আমরা কি বলি? কুলাঙ্গার বলি, কুলাঙ্গার সন্তান। তা এইটা যদি কুলাঙ্গার সন্তান হয়, যে লোকটা তার মানে স্রষ্টাকে চেনে না, যে লোকটা তার স্রষ্টা তাকে কি আদেশ করছেন এটাই মানে না, এটাই সে জানে না, তাহলে সে তো বড় কুলাঙ্গার, সে তো আরো বড় কুলাঙ্গার হলো। সুতরাং আপনার সন্তানকে কুলাঙ্গার বানায়েন না। আমি বলি যে আপনার সন্তানকে শুধু দুনিয়া কামাই করার একটা মেশিন তৈরি করে না, তাকে আদর্শ মানুষ বানান। আদর্শ মানুষ দুনিয়াতে আপনার মুখ উজ্জ্বল করবে, আখিরাতে আপনার মুখ উজ্জ্বল করবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা, সূরা তুরের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম, সম্ভবত 21 নম্বর আয়াত, বলছেন যে ব্যক্তি নিজে ঈমান আনলো আর সন্তানকে ঈমানের পথে পরিচালিত করলো, নিজে ঈমান আনলো, সন্তানকেও সেই ঈমানের পথে পরিচালিত করলো, আল্লাহ বলেন এই পিতামাতা সন্তানকে আমি জান্নাতে একত্রিত করে দিব। আল্লাহু আকবার! কত বড় সুসংবাদ! দুনিয়াতে আল্লাহ তাদেরকে শান্তির একটা জীবন দিবেন, প্রশান্ত একটা জীবন দিবেন, আর আখিরাতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে একত্রিত করে দেবেন। পিতা মাতা সন্তান সব জান্নাতে আবার একত্রিত হয়ে যাবে। আর যদি সন্তান আদর্শ মানুষ না হয়, মানুষের মতো মানুষ না হয়, তাহলে কি হবে? লুকমান আলাইহিস সালামের আরো কিছু কথা রয়ে গেছে, আমি সময় পেলে বলবো। জি, একেবারে শেষ সময়। যদি আদর্শ মানুষ না বানান তাহলে কি হবে? এই সন্তান কিন্তু আপনাকে কিয়ামতে আসামির গড়কাটা দরকার হবে। আল্লাহ পাক সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাব আলআনহুম লা'নান কাবীরা। খুব সংক্ষেপে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন দ্বারা তার চেহারা পাল্টে দেওয়া হবে। চেহারা আর চেহারা থাকবে না, চেহারা পাল্টে যাবে।
ইয়াকুলুনা, তখন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আফসোস আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আসতাম তাহলে আজকে এই আযাব ভোগ করতে হতো না, এই দিন দেখতে হতো না। তখন আফসোস করবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না আসলে। এরপরে তারা কি বলতেছে, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। তখন তারা বলবে, আল্লাহ আমরা তো আমাদের নেতাদেরকে, আমাদের বড়দেরকে আমরা অনুসরণ করেছিলাম, তারা যা বলতো তাই করতাম, তারা যেভাবে আমাদেরকে মানুষ করেছে, যেভাবে শিখিয়েছে আমরা সেভাবে শিখাচ্ছি। আল্লাহ, আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার বাবা আমাকে শিখায় না, আমার বাবা যা বলেছে আমি তাই করেছি, আমার লিডার আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে চলেছি, গাড়িতে আগুন লাগাতে বলেছে আমি তাই করেছি, লিডার আমাকে শিক্ষা দেয় নাই, আমাকে যেভাবে বলেছে আমি তাই করেছি। এড়াতে পারবে না। এরপরে কি বলতেছে দেখেন, হ্যাঁ, যে ইন্না আতা'না সাদাতানা ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, বিপদগামী করে দিয়েছে, আল্লাহ চিনাই নাই, রসুল চিনাই নাই, পরকাল চিনাই নাই। এরপরে তারা কি বলতেছে, আরো মারাত্মক কথা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'ন। আল্লাহ ওই সকল গার্জিয়ানদেরকে আনেন যারা আমাকে বিপদগামী করে দিয়েছে, পরকাল চিনাই নাই, রসুল চিনাই না, আল্লাহ চিনাই, ওই সকল গার্জিয়ান আনেন। আমার মা বাবা, আমার নেতা ফেতা যারা ছিল আমাকে বিপদগামী করে দিয়েছে, মিসগাইড করেছে, তাদেরকে আনেন আর দ্বিগুণ শাস্তি দেন আমাদের চেয়ে। আপনার সন্তান আপনাকে জাহান্নামে টেনে নেবে। আল্লাহু আকবার, কি সাংঘাতিক কথা। আর যদি আপনি ঈমান আনেন, ঈমানের প্রতি সন্তানকে পরিচালিত করেন, আল্লাহ পাক ওয়াদা করতেছেন তোমার পিতামাতা এবং সন্তানকে আমি জান্নাতে একত্রিত করে দেব। এখন আপনি কোনটা করবেন এটা আপনার দায়িত্ব, আপনি কোনটা করবেন আপনি ডিসিশন নেন যে আল্লাহর এই শুভ সংবাদের সাথে থাকবেন নাকি জাহান্নামে যাবেন। আল্লাহ পাক আমাদের সন্তানকে আদর্শ মানুষ হিসেবে কবুল করে নিন। আমিন আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে আল্লাহ সকলকে উত্তম বিনিময় নসিব করুন। আমিন আমিন। রব্বুল আলামিন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি ভাইস চেয়ারম্যান সহ পরিচালক সহ আল্লাহ সকলের প্রতি আপনি রহমত বরকত নাজিল করুন। আমিন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আপনি বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। আমিন আমিন। দেশের জন্য, মাটির জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক আপনি দান করুন। আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের সকল কল্যাণকর কাজ করার তৌফিক নসিব করুন। আমিন। আল্লাহ এই অনুষ্ঠান আমাদের সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন। যারা বলছি, যারা শুনছি, আমাদের যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা, মেধা বাড়িয়ে দিন। রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিয়েন। আমিন আমিন। রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে যখন যাব মৃত্যুর সময় আপনি কালিমা নসিব করে দিয়েন। আমিন। আল্লাহ তাআলা মৃত্যুর কষ্ট দূর করে দিয়েন। শুক্রবারে মৃত্যু দিয়েন, জায়নামাজে মৃত্যু দিয়েন। মৃত্যুর পর আপনার প্রিয় বান্দাদের সাথে জান্নাতে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে দিয়েন। জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামের আগুন থেকে চিরমুক্তি নসিব করে দিয়েন। আল্লাহ তাআলা সকল কল্যাণকর কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠান নিজে দেখুন, অন্যকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। আলোর সাথে থাকুন, ভালোর সাথে থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখার জন্যে চেষ্টা করুন। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন সেই প্রত্যাশা করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24-এর পর্দায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।